4 অগাস্ট 2024 বিএনপি কই ছিল? বাঘিনীকে খেপিয়ে দিয়ে এবার কি জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক বিপদে পড়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? টকশো থেকে শুরু করে রাজনীতির রাজপথ সবখানেই এখন বর্তমান সরকারকে নীতিগত ও সাংবিধানিক প্রশ্নে রীতিমতো কোণঠাসা করে দিচ্ছেন তুখোর সুবক্তা ও আপসহীন আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। দীর্ঘ 17 বছর ধরে যে দলের জন্য যৌবনের সেরা সময়টা উজাড় করে দিলেন, রাজপথে পুলিশের টিয়ার গ্যাস আর লাঠিচার্জ সহ্য করলেন, সরকারের শয়ে শয়ে মামলার মুখোমুখি হলেন, কাজের বেলায় তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়ার যে অপমান করা হয়েছে তা তিনি এক চুলো ভুলে যাননি। আর সেই ভুল সিদ্ধান্তের রাজনৈতিক মাসুল এখন প্রতিদিন হারে হারে টের পাচ্ছে তারেক রহমান সরকার। ঢাকার রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে তৃণমূলের চায়ের টেবিলে এখন একটাই জোর আলোচনা, তারেক রহমানের ক্ষমতার গদি তোলপাড় করে দিতে এবং এই চরম অবমূল্যায়নের কড়া জবাব দিতে ব্যারিস্টার রুমিন ফারহানা কি নতুন কোনো চমকপ্রদ মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছেন? সম্প্রতি দেশের শীর্ষ সংবাদ চ্যানেলগুলোর টকশোতে বসে সরকারের একের পর এক প্রশাসনিক ও নীতিগত ব্যর্থতা নিয়ে তার চোখা ও বিস্ফোরক মন্তব্য দেখে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। রুমিন ফারহানার মতো একজন বিচক্ষণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে দূরে ঠেলে দিয়ে তারেক সরকার যে কত বড় সুদূরপ্রসারী রাজনৈতিক ঝুঁকি নিয়েছে তা আজ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। রুমিন ফারহানার এই চরম ক্ষোভ, প্রতিবাদী মনোভাব ও আপসহীন লড়াইয়ের গল্প কিন্তু কোনো হুট করে তৈরি হওয়া ঘটনা নয়। এর পেছনে রয়েছে দীর্ঘ বঞ্চনা, অভ্যন্তরীণ রাজনীতি এবং রাজপথের রক্তের ইতিহাস। প্রায় 2 দশক ধরে তিনি বিরোধী শিবিরে থেকে দলের অন্যতম প্রধান মুখ ও সুরক্ষা কবচ হিসাবে টকশো এবং রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। প্রতিপক্ষের আক্রমণ থেকে দলকে রক্ষা করতে তিনি সবসময় বডিগার্ডের মতো সামনে দাঁড়িয়েছেন। কিন্তু 2025 সালের 30 ডিসেম্বর যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ঠিক তার আগের দিন অর্থাৎ 29 ডিসেম্বর স্বাধীনভাবে নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন রুমিন ফারহানা। আর অমনি কোনো গভীর আলোচনা বা রাজনৈতিক বিচার বিবেচনা না করে তাকে দল থেকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে অব্যাহতি দেওয়া হয়। দলীয় ও জোটে আসন ভাগাভাগির হিসাব বজায় রাখতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সেই ঐতিহ্যবাহী আসনে অন্যরকম সমীকরণ সাজানো হয়েছিল। কিন্তু রুমিন ফারহানা তো আর অন্যায়ের সামনে বা কারো চোখ রাঙানিতে মাথা নত করার পাত্রী নন। তিনি দলীয় প্রতীকের মায়া ত্যাগ করে হাঁস প্রতীক নিয়ে একাই আটঘাট বেঁধে নেমে পড়লেন ভোটের কঠিন মাঠে। 2026 সালের অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে হেভিওয়েট রাজনৈতিক প্রতিপক্ষদের বিপুল ব্যবধানে পরাজিত করে 1,18,547টিরও বেশি ভোট পেয়ে জয় ছিনিয়ে আনেন তিনি। প্রায় 38,000-এরও বেশি ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে তিনি বিশ্ববাসীকে বুঝিয়ে দেন যে জনগণের ভালোবাসা ও সমর্থন অর্জনে কোনো দলীয় টিকিটের প্রয়োজন হয় না। বিজয়ী হওয়ার পর নিজ এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষের বাধার মুখে পড়তে হলেও রাজপথে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া ভাষায় তার জবাব দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন কারো দাসত্ব করতে বা কারো দয়ার রাজনীতি করতে তিনি আসেননি। ভোটের মাঠে সেই অভূতপূর্ব ঐতিহাসিক জয়ের পর রুমিন ফারহানার যুক্তির ধার যেন আরও 10 গুণ বেড়ে গেছে। যে নেত্রী এতদিন সেরপ একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের মুখপাত্র হিসেবে কথা বলতেন, তিনি এখন জাতীয় সংসদ ও আন্তর্জাতিক গণমাধ্যমে একাই এক শক্তিশালী নিরপেক্ষ বিকল্প কণ্ঠস্বর। দেশি বিদেশি বিভিন্ন টকশো এবং নামিদামি আন্তর্জাতিক মিডিয়ায় বসে বর্তমান তারেক সরকারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ ও আইনি ব্যবচ্ছেদ করছেন এই প্রখ্যাত আইনজীবী। বাকস্বাধীনতা ও রাজনৈতিক মানবাধিকারের প্রশ্ন তুলে তিনি সরাসরি আঙুল তুলছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। রুমিন ফারহানা অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এক সময় লন্ডনে বসে তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপর যেমন রাজনৈতিক ও আইনি নিষেধাজ্ঞা ছিল, আজ ক্ষমতায় এসে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা কিংবা বিরোধীদের মুখ চেপে ধরার চেষ্টা হলে তা দেশে ভালো কিছু বয়ে আনবে না। লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে
বুড়ো আঙ্গুল দেখিয়ে ভয়ভীতি দিয়ে শাসনকাল দীর্ঘায়িত করা যায় না। এভাবে চলতে থাকলে দেশে এমন এক নীতিগত ও রাজতান্ত্রিক সংকট তৈরি হবে যা সামাল দিতে গিয়ে বর্তমান সরকারকে চরম হিমশিম খেতে হবে। তিনি আরও কড়া খোঁচা মেরে জানিয়ে দিয়েছেন যে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিস্ট শক্তি এমনি এমনি দেশে ফিরে আসে না। যদি কখনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে বা পুরনো শক্তি ফিরে আসে তবে তা বর্তমান সরকারের নীতিগত ও প্রশাসনিক ব্যর্থতার কারণেই ঘটবে। রুমিন ফারহানা যে কারো সামনে মাথা নত না করে দেশের শীর্ষ নেতাদের মুখোমুখি দাঁড়িয়ে এত শক্ত ভাষায় কথা বলতে পারেন তার মূল কারণ নিহিত রয়েছে তার রক্তের তেজ ও পারিবারিক সদৃঢ় ঐতিহ্যে। তার ধমনীতে বইছে ভাষা আন্দোলনের অন্যতম প্রবাদ পুরুষ ও 1948 সালে ভাষা আন্দোলনের প্রথম কারাবরণকারী সংগ্রামী নেতা ওলি আহাদের রক্ত। ওলি আহাদ ছিলেন 1947 সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম মূল স্তম্ভ এবং পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় রাজনীতির এক উজ্জ্বল ও অপরিসীম নক্ষত্র। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমানের মতো কালজয়ী নেতাদের সমকক্ষ হয়ে এক টেবিলে রাজনীতি করেছেন ওলি আহাদ। কিন্তু পদের লোভে বা ব্যক্তিগত স্বার্থে তিনি কখনো আদর্শের জায়গায় আপোষ করেননি। বাবার সেই বীরত্বপূর্ণ আদর্শ ও আপোষহীন নীতিকে ঢাল বানিয়ে তারেক রহমানের রাজনৈতিক কৌশলের বিপরীতে নিজেকে টিকিয়ে রাখতে ও সাইজ করতে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনটি শক্ত রাজনৈতিক পথ খোলা রেখেছেন। 1 নম্বর, ডেমোক্রেটিক লীগের পুনর্জাগরণ। তিনি তার বাবার ঐতিহাসিক দল ডেমোক্রেটিক লীগকে জাতীয় পর্যায়ে পুনর্গঠিত করে নিজের একক নেতৃত্বে একটি নতুন ও শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করছেন। 2 নম্বর, সংসদে নিরপেক্ষ বিকল্প কণ্ঠস্বর। জাতীয় সংসদে কোনো দল বা সরকারের দালালি না করে সের্ফ জনস্বার্থ ও সাধারণ মানুষের অধিকারের পক্ষে এক নির্ভীক বিকল্প কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করা। 3 নম্বর, আন্তর্জাতিক ও আইনি ময়দানে লড়াই। অক্সফোর্ড ফেরত লিংসিনের প্রখ্যাত ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের দাপুটে আইনজীবী হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মঞ্চে আইনি যুক্তি তুলে ধরে সরকারকে বিশ্ব দরবারে নীতিগত চাপে ফেলা। এত সামাজিক ও রাজনৈতিক প্রভাব থাকার সত্ত্বেও ব্যক্তিগত জীবনে তিনি এখনো অবিবাহিত। বিভিন্ন খোলামেলা সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে ব্যক্তিত্ববান ও উপযুক্ত জীবনসঙ্গী না পাওয়া এবং নিজের আইনি পেশা ও জনসেবায় সার্বক্ষণিক ব্যস্ত থাকার কারণেই তিনি বিয়ের পিঁড়িতে বসেননি। তবে রাজনীতির মারপ্যাচে নানা সময়ে তার বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালানোর চেষ্টা করেছে রাজনৈতিক প্রতিপক্ষরা। সম্প্রতি রাজনৈতিক প্রভাব খর্ব করতে তার ব্যক্তিগত জীবন ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের সাথে যোগসূত্র দিয়ে নানা মিথ্যা গল্প সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হলেও রুমিনের ভক্ত ও অনুসারীরা সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন চক্রান্ত বলে উড়িয়ে দেন। সব মিলিয়ে বলা যায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে হালকাভাবে নিয়ে দূরে সরিয়ে দেওয়া বর্তমান তারেক সরকারের জন্য এক বিরাট রাজনৈতিক ভুলের কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার এই আপোষহীন লড়াকু ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কি? তিনি কি সত্যি দেশে একটি বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করতে পারবেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশ ও আন্তর্জাতিক রাজনীতির এমনই সব চাঞ্চল্যকর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।